নমস্কার, আমোদরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি সদ্য প্রকাশিত বাংলা চলচ্চিত্র ভামিনীর পরিচালক ডক্টর স্বর্ণাই মৈত্রকে। ডক্টর স্বর্ণাই মৈত্র, যার পরিচয় শুধুমাত্র ডাক্তার নন, তিনি চলচ্চিত্র জগতে একজন পরিচালকও বটে। নতুন এক ক্রাইম থ্রিলার ভামিনী দিয়ে তার চলচ্চিত্রের জগতে আসা। আমরা আজকে খোলাখুলি আলোচনায় বসবো ভামিনী নিয়ে। ডাক্তারবাবু, কেমন আছেন? ভালো আছি। আপনার এই যে সদ্য প্রকাশিত যে সিনেমাটি, এটি প্রথমেই বলবো যে শেষ হয়েও হইল না শেষ, সেরকম একটা কিছু, যে এটার যে উত্তেজনার রেশ তা কিন্তু এখনো রয়ে গেছে। সেই বিষয়ে আমরা আজকে খোলাখুলি আলোচনায় বসবো। প্রথমে বলবো, ভামিনী তো সম্ভবত আপনার প্রথম সিনেমা। হ্যাঁ, ডেফিনেটলি প্রথম ফিচার ফিল্ম আর কি। প্রথম সিনেমা বলাটা ঠিক হবে না, এর আগে শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম অনেকগুলো আছে। হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি কমার্শিয়াল জগতে বা বাংলা ইন্ডাস্ট্রিতে আমার পা দেওয়া ভামিনী নিয়ে, এটা অবশ্যই। এর আগে কোনো নাটক, থিয়েটার এইসব পরিচালনা করেছেন কিনা? না, আমি বেসিক্যালি আমার কেরিয়ার শুরুই করেছি ডকুমেন্টারি ফিল্ম দিয়ে। ফার্স্ট আজ থেকে 5-6 বছর আগে তেভাগার উপর একটা ডকুমেন্টারি ফিল্ম হয়, সেটা বিভিন্ন ফেস্টিভ্যাল ওরিয়েন্টের বিভিন্ন জায়গাতে সাকসেস হয়েছিল। তারপরে শর্ট ফিল্ম, তারপরে আবার ডকুমেন্টারি ফিল্ম, এই করে প্রায় 5 থেকে 6 বছর আমাদের একটা জার্নি ছিল। এবং সেটার পর ফাইনালি এই একটা ফিচার ফিল্ম আর কি, 5 থেকে 6 বছর পর ভামিনী। ভামিনীতে যেটা দুটো চমক, সেটা হচ্ছে বাংলার লোকশিল্প, যে এই যে গমিরা, এটা চলচ্চিত্রে মনে হয় আসেনি এর আগে। হ্যাঁ, ডেফিনেটলি। মানে যখন আমরা যখন গল্পটা ভাবি আর কি, একটা বেসিক ক্রাইম থ্রিলার ছিল। মানে ভামিনীটা একটা বেসিক্যালি যারা দেখেছে তারা জানে এটা একটা ক্রাইম থ্রিলারের গল্প, কিন্তু সাথে আমার মনে হয়েছিল যে শুধু কি একটা ক্রাইম থ্রিলার হবে না, সাথে যদি নতুন করে কিছু ইম্প্যাক্ট করা যায়। তো সেইখানে গিয়ে তখন আমার মনে হলো যে বাংলার কালচার ভীষণভাবে রিচ, মানে মানুষকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, এবং কোথাও না কোথাও যদি সেই কালচারটাকে কোথাও তুলে আনা যায়। তারপরে আমি খুঁজতে গিয়ে, যেহেতু আমার বাড়ির একটা কানেকশন আছে, সেখানে গিয়ে আমি এই কুসুমুন্ডি থেকে এই গমিরা বিষয়টা জানতে পারি, এবং সেটা যখন একটা রিসার্চ লেভেলে যায়, তখন আমার মনে হয়েছিল কোথাও না কোথাও ভামিনী সিনেমাকে গমিরা দিয়ে একটা কানেকশন তৈরি করা যেতেই পারে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভামিনীর মধ্যে এই গমিরা কালচারটাকে ইনপুট করা বা সেটার একটা বিস্তার ঘটানো। আর একটা দ্বিতীয় চমক বলবো, সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার খ্যাত পায়েল সরকার। এই বাংলা দক্ষিণ দিনাজপুর থেকে প্রকাশিত একটা বাংলা সিনেমা, তার আপনার প্রথম সিনেমা, তার মধ্যে আবার প্রথম একজন বাংলা সফল অভিনেত্রী বলবো, তার ইন্ট্রোডাকশন আপনার হাত ধরে। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা কিভাবে হয়ে উঠলো, যদি গল্পটা শোনান। না, মানে বেসিক্যালি গল্পটা দক্ষিণ দিনাজপুর কেন্দ্রিক, কিন্তু এর আউটপুটটা কিন্তু আমাদের টালিগঞ্জ কেন্দ্রিকই। মানে এই সিনেমাটা মেনলি টালিগঞ্জ থেকেই হয়েছে। হ্যাঁ, কিন্তু যেহেতু এই সিনেমাটার অথেন্টিসিটির সাথে দক্ষিণ দিনাজপুর যুক্ত আছে, তাই আমরা নির্ভর করেছিলাম যে আমরা শুটিংটা দক্ষিণ দিনাজপুরেই করব। আর প্রিয়াঙ্কা সরকার আর কি আমাদের সিনেমার অভিনেত্রী, এবং খুব নামকরা, এবং প্রিয়াঙ্কার সাথে কানেকশন হয়েছিল। আমি প্রিয়াঙ্কাকে স্ক্রিপ্টটা পিচ করি, তো ডেফিনেটলি প্রিয়াঙ্কাকেই আমার স্ক্রিপ্টটা পিচ করে, এবং প্রিয়াঙ্কা বলেছিল যে না, আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছে, আমি স্ক্রিপ্টটা করব। তারপরে আমরা 2-3 মাসের মধ্যেই বিষয়টাকে গোছাই, যখন প্রিয়াঙ্কা হ্যাঁ বলে। এবং প্রিয়াঙ্কা হ্যাঁ বলার পর তো ধীরে ধীরে বিষয়টা আগে এগিয়েছিল। আর ডেফিনেটলি এটা একটা খুব ভালো, আমার কাছে একটা লাকিলি যে ব্যাপার, যে চিরদিনই তুমি যে আমার খুব ছোটবেলা, আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমি মনে আছে আমি এই সিনেমাটা হলতে দেখতে গেছিলাম বাড়ি থেকে আর কি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রিয়াঙ্কাকে আমি আমার নিজের ছবি, প্রথম ছবিতে নায়িকা হিসাবেই পাবো। এটা তো ডেফিনেটলি কোথাও না কোথাও একটা কানেকশনস, এবং সত্যি আনন্দের কানেকশনস আর কি। এই যে তিনি তো একজন সফল এবং ব্যস্ততম অভিনেত্রীও বলা চলে, তার ডেট পেতে কোনো অসুবিধা হয়েছে কিনা? হ্যাঁ, মানে অবভিয়াসলি প্রিয়াঙ্কা খুবই ব্যস্ততম অভিনেত্রী, প্রচুর ওয়েব সিরিজ আছে, প্রচুর সিনেমা আছে। ডেট পেতে অসুবিধা বলতে, হ্যাঁ সেটা না, আমরা একটা কোথাও না কোথাও সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। যখন অভিনেত্রী হিসাবে তিনিও কোথাও অ্যাডজাস্ট করছেন, আমিও কোথাও অ্যাডজাস্ট করছি। খুব একটা হয়তো আমার অসুবিধা হয়নি। আমাদের যে ডেট যেটুকু দরকার ছিল শুটিংয়ের জন্য,
প্রিয়াঙ্কার সাথে কথা বলে কোথাও না কোথাও অসুবিধা হয়নি, আমি টোটাল ডেটটাই পেয়েছিলাম আর কি, পেয়েছি। আর একটা আপনাদের চমক যেটা বলিউডের উমাকান্ত পাতিল, সিংহম খ্যাত, ওনার গাঙ্গুবাই কাথিয়াবাড়িতেও সম্ভবত উনি আছেন, তার সঙ্গে যোগাযোগটা কিভাবে উঠলো? হ্যাঁ, মানে এটা একটা ইন্টারেস্টিং বিষয়। মানে উমাকান্দার সাথে কিন্তু মানে প্রথম যখন আমরা স্ক্রিপ্টটা করি, স্ক্রিপ্টের হিসাবে যে পুলিশ অফিসারের নেওয়ার কথা ছিল সেখানে একজন বাঙালি পুলিশ অফিসারই হওয়ার কথা ছিল, এরকম কিছু ছিল না যে মানে একজন মারাঠি অভিনেতা আসবে বা একজন অবাঙালি কোনো পুলিশ অফিসার থাকবে। তো ডেফিনেটলি প্রথমে আমরা হয়তো কোথাও কোথাও পিচও করেছিলাম পুলিশ অফিসারের ক্যারেক্টারটার জন্য কাউকে কাউকে, তাদের সাথে যে কোনো কারণেই হোক, সেই ডেট হচ্ছিল না বা কারো সময় বিভিন্ন কারণে সেটা হয়ে উঠছিল না। তো পরে আমাকে একজন সাজেস্ট করে আমাদের সেই উমাকান্তার সাথে তার কানেকশনস, যদি উমাকান্তকে পিচ করা যায়। তো উমাকান্ত এর আগেও পুলিশের অভিনয় করেছে এবং তার সাথে খুব জাস্টিফাইড হয়। তবে উমাকান্তকে আমরা ফোনের মাধ্যমে জানাই যে এরকম একটা ক্যারেক্টার এরকম কিছু, তো উমাকান্ত বলে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটা করবো। তো তারপরে যখন উমাকান্ত যখন ফার্স্ট এই ক্যারেক্টারটার জন্য হ্যাঁ বলে, তখন আমার মনে আছে যে রাত প্রায় 48 ঘন্টার মধ্যে স্ক্রিপ্টের মধ্যে সেই চেঞ্জেসগুলো, কারণ তিনি হিন্দিতে ডায়লগস বলছেন, তো সেখানে ডায়লগসগুলোকে আমাকে চেঞ্জ করে করে পড়তে হচ্ছে, বা কিছু ক্যারেক্টারাইজেশনের মানে একটা রকম ভাবে লেখা ছিল, সেই ক্যারেক্টারটাকে বদল করতে গেলে আবার একরকম ভাবে আর করতে হচ্ছে, সেই সমস্ত কিছু করছি আর কি। খুব দ্রুত বিষয়টাকে করে আবার উমাকান্ত দাকে সেই পুরো বিষয়টাকে একটা পিচ করা, তো ডেফিনেটলি সেই সময় একটা খুব চাপ হয়েছিল। কিন্তু পরে উমাকান্তার সাথে যখন আমরা কাজ করি খুব একটা অসুবিধা হয়নি, কারণ উনিও ভীষণ অ্যাডজাস্টিভ, মানে উনি যে লেভেলে কাজ করেন আমার প্রথম থেকে মনে হতো যে আচ্ছা উনি অত বড় সেটে কাজ করেন বাংলা। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।